ঘুম থেকে উঠেই দেখি বাবা বাড়িতে নেই, তাই তাড়াতাড়ি করে ব্রাশ করেই আমি ছুটলাম ব্রেকফাস্ট বানাতে। ফার্স্টেই আমি চা বানিয়েছি, দেন চিলাও বানালাম। চিলা হচ্ছে আমার সবচেয়ে থেকে সহজ মনে হয় ব্রেকফাস্টের মধ্যে। দেন বিছানা টিছানা গুছিয়ে আমার একটা কল আসলো যে তোমার পার্সেল এসছে, তুমি বাইরে এসো। এখন আর ডেলিভারি বয়রা বলে না যে তোমার অ্যাড্রেস কোথায়, ডিরেক্ট বাড়ির সামনেই চলে আসে। আর এই কভারটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম আমার জন্য। যাই হোক, তারপরে আমি এই আমার মেকআপের জিনিস সব কিছু আজকে ভালোভাবে গুছিয়েছি। আমি সেরকম একটা গোছানো টাইপের মানুষ নয়, কিন্তু তাও ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে অগোছালো হয়ে আছে, তাই গুছিয়েই রাখলাম। বাবা বলেছিল আসলে মাটন বানাবে, তাই সব কেটে কুটে রেখেছিলাম। দেন বাবা এসে বাসন্তী পোলাও আর মাটন বানিয়েছিল। উফ, আমার তো এটা আলাদাই ভালো লাগে। তারপরে আমি সন্ধেবেলা একটু রেডি টেডি হয়ে বের হয়েছিলাম চা খেতে যাওয়ার জন্য। আমার এতটাই চা খাওয়ার নেশা যে আমি অনেকটা দূরেও মাঝে মধ্যে চা খেতে চলে যাই, কিন্তু আজকে অবশ্য সামনেই ছিলাম। আর আমার সাথে যে আছে সে সেরকম একটা চা খায় না, কিন্তু এই আন্টিটা বলল যে 1 কাপ হবে না, তাই 2 কাপই অর্ডার করেছিলাম। তারপরে আমরা ওখানে অনেকক্ষণ ধরে গল্প টল্প করে তারপরে আবার আরেকটা দোকানে গিয়েছিলাম কিছু কেনার জন্য। দেন সেখান থেকে আবার বাড়ি। তো স্টে টিউন, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই।